সো হ্যালো গাইস, ইটস মি সাদ্দাবট। তো আজকে নিয়ে এলাম সুপার মার্কেট সিমুলেটর পার্ট 2। আপনারা অনেকেই চেয়েছিলেন কমেন্টে যে আমি সুপার মার্কেট সিমুলেটর আনি। তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার কাছে অনেক কম টাকা ছিল, হবে $140 ছিল অনলি। তো এখন আমরা দেখেন রিচ হয়ে গেছি, এখন আমাদের কাছে প্রায় $1500 আছে। তো আজকে এখন আমরা ফ্রিজ আর শেলফও কিনতে পারবো চাইলে। আর নতুন একটা অপশন আসছে, দেখেন ক্যাশিয়ার কিনা যায়, অনেক কম টাকা দিয়ে কিনা যায়। তো এখন আর আমার নিজের বিল পেমেন্ট করা লাগবে না, আমি একটা ক্যাশিয়ার হায়ার করে নিলাম $150 দিয়ে। তো এখন অনেক দিনই কাজ করবে আমার জন্য। আর এটা আমি নতুন একটা জিনিস পাইছি, কিন্তু এটা কীভাবে ব্যবহার করা যায় না। আর স্টোরেজ আমি আনলক করবো আজকে, একদম শেষের দিকে ভিডিওর, যখন টাকা হবে। স্টোরেজ আনলক করলে এই যে এতগুলো বাক্স আর দোকানে রাখা লাগবে না, স্টোরেজে রাখতে পারবো। তো টাকা এখন আমার অনেক আগেই বাড়ে। তো সুপার মার্কেট সিমুলেটর পার্ট 1-এর পর আমার কাছে $141 ছিল। তো আপনারা বলতে পারেন যে $1400 কীভাবে হলো, $1500 কীভাবে হলো। তো আমি অনেক গ্রাইন্ডিং করছি, এরপরে অনেক মালামাল কিনছি, অনেক বিক্রয় করছি, অনেক কিছু আনলক হয়েছে নতুন নতুন, যার কারণে আমার এখন দেখতে পাচ্ছেন $1400। কিছুক্ষণ আগে অবশ্য $1500 ছিল। তো এখন আমি এত কিছু কিনে নিছি মালপত্র, যার কারণে হলো গিয়ে এখন বুঝতেছি না কোনটা শেলফে রাখবো, জায়গাও হয় নাই। সমস্যা নেই, কিছুক্ষণ পরে আমরা নতুন শেলফ কিনবো। তো এই যে দেখো নতুন নতুন কিছু প্রোডাক্ট কিনেছি, যেমন পাস্তা, যেগুলো রাখার জায়গা নেই, যার কারণে শেলফ কিনতে হবে, একটু পরে কিনবো। আর একটু পর দেখবেন যে দোকান থেকে আমি অনেক মালপত্র না কি বলতেছি, ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলাইতেছি। তো এটা নতুন একটা অপশন আসছে, উপরে ক্লিন দেখতে পারবেন। ডাস্টবিনটা একটু সঠিক জায়গায় সরাই নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন দাম বেশি বলতেছে কেন, সব তো ঠিকই আছে। পাস্তাও রেখে দিই, এখন ডাস্টবিনে ফেলে দিই। ডাস্টবিনটা কাছে রাখার সুবিধা হয়েছে। এটার দাম এত কম কেন, বাড়াই দিই, দাঁড়ান। 1 সেন্ট কমাই দিই $60 থেকে। ঠিক আছে, বাকিগুলোর দাম ঠিকই আছে। তো এখানে এত এত বাক্স, কোনটা কি করব, কবে যে কি করব ওটাই জানি না। নতুন শেলফ কিনতে হবে তাড়াতাড়ি। আগুন লাগবে একটু পরে, তাড়াতাড়ি নিভাইতে হবে। এটা আর কি নতুন একটা ফিচার, যখন আমি গ্রাইন্ডিং করছি তখন এটা আনলক হয়েছে। এই যে দেখেন আগুন লাগছে, এই যে এটা দিয়ে এখন করে দিলাম। তো একটুর জন্য বেঁচে গেলাম, কখন যে আগুন ধরে ওটা যাই না। তো আজকের দিনের প্রফিট অনেক কম। তো ডে 2, আজকে দেখি একটু বেশি প্রফিট হয় নাকি। না, প্রফিট অবশ্য হয়েছে। প্রথম এপিসোডে মাত্র আমরা $141 কামাইছিলাম, সেই হিসাবে এখন দেখেন $1700 আমার কাছে। তো এগুলো রাখতে থাকি। আজকের ভিডিওতে একটু মজা হবে, কারণ আজকে অনেক কিছু আনলক হবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সব দেখতে পারবেন কি কি আনলক হয়, কি জিনিস নতুন নতুন নেই। এগুলো দেখলে আপনাদের এনজয় হবে অনেক। তো বাইরে দিয়ে আরও অনেক দোকান আছে, কিন্তু আমার দোকানের মতো এত দামি না। আমি সব ভালো ভালো জিনিস বেচি, আমার দোকানে সবাই আসে যার কারণে। তো হানিটাও রেখে দিই উপরে, এটা পিনাট বাটার। আচ্ছা, হানি বলতেছি, হানি তো প্রোডাক্টই নেই এখানে। পিনাট বাটার দাম কমাই দিলাম, এত বেশি দাম ছিল কেন জানি না, কখন দাম বাড়াইছি। তো আমার কাছে জিনিস এত, স্টোরেজ যে কখন আনলক হবে। ফাইনালি এখন আমরা একটা শেলফ কিনবো, কারণ আমাদের $1700 হয়ে গেছে। কোন শেলফটা কেনা যায়? এই যে একটা ফ্রিজ কিনে নিলাম ডাবল ইয়ের, আর এই যে একটা শেলফ কিনে নিলাম বড় দেখে। এই দুটো জিনিসই কিনলাম আপাতত, আর কিছু কিনবো না। তো একটু কার্টে দিয়ে দিলাম, এখন এটা বাই করে নিলাম, একটু পর ডেলিভারিতে এসে পড়বে। তো ততক্ষণ আমি এগুলো করতে থাকি যতক্ষণ আমার শেলফ আসে না। 2 মিনিট পর ডেলিভারি আসবে। তো আজকেও মোটামুটি প্রফিট। ডে 3 সুপার মার্কেট সিমুলেটর পার্ট 2 এর ডে 3 আজকে। তো কাস্টমার আমার প্রথম থেকেই আসতেছে, আজকে অনেক বেশি আসে। আর ক্যাশিয়ার থাকায় আমার এত কষ্ট হইতেছে না। আগে তো আমার নিজের পেমেন্ট করা লাগতো, সবাইকে বেচা লাগতো, এখন আর সেই কষ্টটা নাই। $150 হইলেও একটা ক্যাশিয়ার হায়ার করা উচিত 5 দিনের জন্য। তো 5 দিন আর কি, গেমের 5 দিন, আসল 5 দিন না। তো এগুলো রাখি, বক্স টক্স ফালাই দিই। বক্সে ভরে গেছে এত বক্স, কিন্তু কিছুক্ষণ পরে আবার দেখবো যে জিনিসপত্র দোকানে মালামাল শেষ, এত বক্স হওয়ার পরেও। যেরকম এখন অনেক কম বক্সই আছে। তো নতুন কাস্টমার আসলো, এই বোতলটা ফালাই দিই, দোকান নোংরা করে এরা। আমার কয়েকদিন পরে একটা
এমন লোকও হায়ার করা লাগবে যার অনেক কিছু পরিষ্কার করে, যেমন একটা ক্যাশিয়ার হায়ার করছি আজকে। তো আমার ডেলিভারি আর 14 সেকেন্ড পরে আসবে, একটা শেলফ আসবে মনে হয়। তো আপনারা গেস করতে থাকেন, গেস করে কমেন্টে লিখে দিন শেলফ আসবে নাকি ফ্রিজ আসবে। ডেলিভারি এসে পড়ছে, আগে কিছু জিনিসপত্র কিনে নিই ফ্রিজের জন্য, যেরকম ওয়াটার বোতল, মোজারেলা চিজ, এগুলো ফ্রিজে রাখা যায়, ডিম, এরপর মিল্ক নিয়ে নেই, আর যা যা আছে এগুলোও নিতে থাকি। লাভা সল্ট এটাও নিয়ে নিলাম আর কিনে নিলাম। এই যে আমার ফ্রিজ নাকি শেলফ দেখি, ও এটা ফ্রিজ। তো এটা রাখা অনেক ডিফিকাল্ট, দেখি রাখতে পারি নাকি। এটা রাখতে রাখতে আমার মনে পরের দিনই হয়ে যাবে, তো এটা তাড়াতাড়ি রাখার চেষ্টা করি আমি। ওই যে দেখছেন পরের দিন হয়ে গেছে। তো ডে 4, আর ডে 4-এর সাথে সাথে আমার ফ্রিজটাও রাখা হয়ে গেল। ফ্রিজ রাখতে রাখতেই ডে 4 হয়ে যায়, মানে বুঝেন। তো ময়লাগুলো পরিষ্কার করার জন্য ডাস্টবিনে ফেলে দিই, আর অয়েলটা রেখে দিই সবার নিচের শেলফে। আরেকটা শেলফ যে কখন আসবে, আর 40 সেকেন্ড পর একটা শেলফ আসবে বড়, তো ওইটার মধ্যে আমি অনেক মালপত্র রাখতে পারবো, তো নতুন নতুন মালপত্র কিনতে পারবো। এই যে শেলফ এসে পড়ছে, তো এটাকে আমি একটু ভালো করে রাখি, একটু কোনা করে। হ্যাঁ একদম, এখন আমার শেলফও আছে, ফ্রিজও আছে, সব আছে, খালি একটা স্টোরেজ স্পেস দরকার। তা আমি আরও কিছু মালপত্র কিনে নিই, সব যা যা মার্কেটে আছে সব কিনে নিই, যাতে ওই লগে আমার মালপত্রে কোনো কম না থাকে। তো এত মালপত্র যে কিনতেছি, আবার তো ডাব্বায় ভরে যাবে, বক্সে ভরে যাবে। তো বক্সগুলো রাখার জন্য তো আমার স্টোরেজ লাগবে, স্টোরেজের লাইসেন্স কিনতে আমার $1000 লাগবে। তার আগে আমার $1000 দরকার, তো $1000 হইতে আর $500 বাকি আছে, $469 এখন আমার কাছে। $1000 হলে আমি স্টোরেজ স্পেস কিনতে পারবো। ওই যেটা দরজা কালো দেখতেছেন, এখন হয়তো দেখতে পারতেছেন না কারণ আমি দাম সেট করতেছি। তো এটাও বাক্সে ফেলে দিলাম। এখন বোতলটাও ফেলে দিলাম। ওই যে কালো একটা দরজা দেখতে পাচ্ছেন নাকি জানি না, না এখন দেখা যাচ্ছে না, তো সাইডের ক্যামেরাটা নিলে দেখা যেত। তো আমি ডিমগুলো রেখে দিই, ডিম রেখে দিলাম। এরপর এই যে ডিমের দামটাও সেট করে দেই। এরপর এই যে কালো দরজাটা মাত্র দেখলেন, ওইটাই স্টোরেজ স্পেস, তো ডাস্টবিনে ফেলে দিলাম। এখন আর কিছু নাই, আমার ডেলিভারি আসেনি, তো পরের দিনও শেষ, ডে 5, পঞ্চম দিন আজকের সুপারমার্কেট সিমুলেটর পার্ট 2 এর। তো এটা ফ্রিজে রাখবো নাকি শেলফে, এটা কিসের কি জিনিস আগে সেটা দেখতে হবে। আর বাসমতি রাইস তাইলে তো এটা শেলফেই থাকবে, শেলফে রেখে দেই। একটু বেশি হয়ে গেছে, সমস্যা নেই, আমার কাছে শেলফের অভাব আছে, শেলফকে কিনছি এমনি। তো এটাও রেখে দিলাম। এখন কার্ডবোর্ডটা ডাস্টবিনে ফেলে দিই। এরপর এখন আমি দেখি স্টোরেজ স্পেস কত লাগবে। $1000। কিছু জিনিসপত্র কিনে নিই। কি কিনবো আর কি আছে, কিছু নাই এরকম। একটা ডেলিভারি আসছে, লাভা, এটার নাম লাভা। এখন এটাও শেলফে রেখে দিই। লাভা জিনিসটা দেখলে আমার অনেক ভালো লাগে। তো এই যে এখানে কি বোতল ফালাইছে, এটাও এখন ফালাই দিয়ে আসতে হবে আমার। সব কাজ আমিই করি বলতে গেলে, এখন তো একটু ক্যাশিয়ার রাখাতে একটু সাহায্য হয়েছে, আগে সব কাজ আমিই করতাম। কিন্তু একটা ভালো ছিল যে ক্লিন করা লাগতো না, নতুন নতুন কি অপশন আসছে যে ক্লিন করা লাগে। তো $1000 হয়ে নেই, $815 এখন আমার। $1000 হলে আমরা স্টোরেজ কিনবো আজকের এপিসোডে, স্টোরেজ কিনেই শেষ করে দেবো আমরা, কারণ এপিসোড বড় হয়ে যাচ্ছে, অলরেডি 8 মিনিট না কত মিনিট হয়ে গেছে, 9 মিনিট হয়ে গেছে। তো আমরা স্টোরেজ কেনার পর আজকের এপিসোড শেষ করব। তো স্টোরেজ কেনার জন্য আমার $1000 লাগবে, এখনও আমার $1000 হয়নি। তো বেচতে থাকতে হবে আমার মালপত্র। কি বাটার এক্সপেন্সিভ, কই দেখি। বাসমতি রাইসের আমি দামই সেট করে নিই, তার মানে ওরা ফ্রিতে অনেক কিছু নিয়ে গেল মাত্র। হায় লস হয়ে গেল। এগুলোর দাম সেট করে দিতে হবে, নাহলে তো আমার লস হবে। তো এটাও ফেলে দিই। বোতল আরেকটা কি আসছে, এটা মনে হয় লাভা। এই যে লাভা, ছোটো বাক্স দেখলেই বোঝা যায় এগুলো লাভা। তো আজকের দিনও শেষ, ডে 6 আজকে। তো লাভা রাখতে রাখতে আমার ডে 6 হয়ে গেল। এখন এই ডাব্বাটা ফেলে দিই, বাক্স আর কি। তো আমার আরও আসতেছে ডেলিভারি, উপর থেকে আসবে। এখন দেখি উপরে তাকাই, এই এসে বললো, আসেনি, এই যে আসছে। এটার ভিতর কি দেখি, ওই যে বাসমতি রাইস, এটাও রেখে দিই। বাংলাদেশে বাসমতি রাইস ব্যানে বেচে, ব্যানেরগুলো ভালো না অবশ্য। তো এখানে প্যাকেটে বেচে,
এটা ভালো। তো তাড়াতাড়ি কিনো, আমার থেকে বেশি বেশি জিনিস কিনো যাতে তাড়াতাড়ি $1000 হয়ে যায়। তো এটাও কিনতে থাকো। বাসমতি রাইসও কিনতে থাকো। দামটা একটু কমাই দিলাম যাতে সবাই কিনে, তাড়াতাড়ি কিনা। $900 হয়ে গেছে প্রায়, এই যে $900 এখনই হবে। $905 আর $95 লাগে আমার একটা স্টোরেজ স্পেস কিনতে। আজকে টার্গেট মূলত স্টোরেজ স্পেস, আর যে শেলফ আর ফ্রিজের কথা বলছিলাম যে এই এপিসোডে কিনবো, ওটা তো কিনলামই আপনাদের সামনে। তো এটার দাম এত বাড়ায় রাখছি কেন, আমি কমাইতে হবে। আল্লাহ, এই জানি তো এটা সবাই বলতেছিল এক্সপেন্সিভ, এটার দাম কমাই দিলাম। আর আরেকটা বাক্স আসছে, আমি হাইরে জিনিস কিনছি, একটু পর পর আসতেই থাকবে। এটাও এখন ফালাই দেই। তো দেখতেই পারলেন গাইস, আমরা $1000 আর অনেক কাছে আমরা $1000 এই যে $1000 হয়ে গেছে। এখনই আমরা স্টোরেজ স্পেস কিনবো। কি মজা স্টোরেজ স্পেস। লাইসেন্স কিনতে হবে আগে স্টোরেজ স্পেসের। ফাইনালি এখন আমরা স্টোরেজ স্পেস কিনবো। এই যে স্টোরেজ, এই পারচেস, ইয়েস। এখন নিশ্চিত দরজা খুলবে। এই যে স্টোরেজ স্পেস, ও 2টা দরজা বাইরের থেকেও নেওয়া যায়। তো আমরা আজকে স্টোরেজ স্পেস কিনলাম, শেলফ কিনলাম, ফ্রিজ কিনলাম, আরও কত কিছু কিনলাম। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই আজকের জন্য।